হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটা আইটেম তৈরি করেছি এবং এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আজকে। বাচ্চারা আসলে মাছ খেতে চায় না, কেউ কেউ আছে কাটার ভয়ে খেতে চায় না। যে কারণেই হোক, আজকে আমি ওদের জন্য একটা সামি কাবাব তৈরি করেছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন, বিশেষ করে যদি যেসব মাছে কাটা কম থাকে এগুলো দিয়ে করলে বেশি ভালো হয়। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, চলুন আপনারাও আমার সাথে দেখে বাচ্চাদের জন্য প্লিজ এই আইটেমটা তৈরি করে ওদেরকে খাওয়াবেন, দেখবেন ওরা আবার বায়না করবে যে আম্মু এটা তৈরি করে দাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো মাছ। এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। তো কাটা যেগুলোতে কম, যেসব মাছে কাটা খুব কম সেগুলো নেবেন। তো আমি 5 টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি ভেজে। এটা আদা রসুন দিয়ে ভাজবেন, মরিচ হলুদ অল্প দিবেন যেহেতু বাচ্চারা খাবে। আর এর সঙ্গে দিতে হবে আধা কাপ পরিমাণ বুটের ডাল। আমি আদা রসুন অল্প একটু দিয়েছি আর সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। সঙ্গে নিয়েছি আলু কুচি এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি। মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। হালকা অল্প কাটা থাকলেও ভালো মতো বেছে নেবেন যাতে কোনো কাটাই না থাকে। এবং মাছ ভাজার সময় আসলে লবণ হলুদ দিয়ে ভাজাটাই বেশি ভালো। তো আদা রসুন দিয়ে ভাজতে গেলে ঝামেলা হয়। আমিও সামান্য একটু দিয়েছিলাম, তো এখন আধা চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। বাঙালিরা যেহেতু হাত দিয়ে সব কিছু মেখে পরিষ্কার হাতে সব কিছু মাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তো আমিও একে একে সবগুলো উপকরণ একত্রে মিলিয়ে নিব। তো একটি বল নিলাম এবং বেছে রাখা মাছগুলো আমি বলের ভিতরে দিয়ে তার মধ্যে দিয়ে দিব আলু কুচি। এটা মাছের সমপরিমাণ দিতে পারেন, কেউ কেউ কমও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করা বুটের ডাল। এটা 1 কাপ পরিমাণ নেবেন, এর বেশি নেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা অথবা পুদিনা পাতা দিয়ে নেবেন, এটা দেখতেও সুন্দর লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে। তো সামান্য হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মাখার কিছুক্ষণের মধ্যেই আমার দিয়ে দিতে হবে সামান্য লাল মরিচের গুঁড়ো। এটা কালারটার জন্য দিব, কাঁচামরিচ দিয়েছি, তারপর হালকা একটু দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবেন এবং দিয়ে দিবেন ঘরে থাকলে কাবাব মশলা। এটা 1 চা চামচ পরিমাণ দিবেন। যদি কাবাব মশলা না থাকে তাহলে যে ঘরে অনেক সময় থাকে না বিরিয়ানির মশলা বা রোস্ট মশলা, একটু দিয়ে নেবেন 1 চা চামচ পরিমাণ। ফ্লেভারটা ভালো আসবে, বাচ্চারা সত্যিই ভাববে যে এটা কাবাব। যে কোনো মাছ বা মাংসের কোনোটা ওরা বুঝতে পারবে না যে কিসের, মাছের নাকি মাংসের। কাবাব ওরা খুব পছন্দ করে খায়। তো আমি আজকে এই মাছের সামি কাবাবটা তৈরি করার আগে একত্রে সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি। সব কিছু ভালো মতো মাখার পর আলতোভাবে মাখবেন, তারপর গোল গোল, এটা গোল গোল কাবাবের মতো যেরকম গোল গোল করে নেয় ওরকমভাবে নিব। তো ব্যাস হয়ে গেল। সবগুলো উপকরণ একত্রে মেখে তারপর কাবাবের আকার দিলাম, গোল গোল করে কাবাবের আকার দিয়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, তারপর হবে ভাজার পালা। 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন গরম তেলে ভাজার পালা। মুচমুচে মজাদার মাছের সামি কাবাব খেতে বাচ্চারা আসলেই খুব পছন্দ করে। আপনারা দয়া করে ট্রাই করে দেখবেন। তো এখন চলুন গরম তেলে ভেজে নিই। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সবকটি কাবাব।
সবসময় অল্প আছে ভেজে নেবেন। জোরে যদি মানে জাল বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে জিনিসটা সুন্দর লাল হয়েছে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা রয়ে গেছে এবং জিনিসটা ওরকম মজাদার হবে না। তাই মৃদু আছে যে কোনো এইসব ভাজা ভুজার জিনিস একদম অল্প আছে ভেজে নেবেন। তো এক এক করে আমি সবকটি কাবাব দিয়ে দিলাম। এক পাশ একটু লালচে হলে তারপর উল্টে দিব, না হলে ভেঙে যাবে। দর্শক, এবার পরিবেশনের পালা। তো হয়ে গেছে মাছের কাবাব। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। আর যদি আপনাদের মানে ভেজে রাখার অনেকক্ষণ পরে ভাত খেতে হয় তাহলে সামান্য একটু কম জালে এটা গরম করে নেবেন। গরম গরম খেতে দারুণ মজা। যারা মাছ খেতে চান না এবং কষ্ট লাগে কাটা বেছে খেতে, তাদের জন্য এই অসাধারণ আইটেমটি আমি আজকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি নিজেও শান্তি পেলাম। আজকে ভাই এবং ছেলেকে খাওয়াবো মাছের কাবাব। ঠিক আছে ভিউয়ার্স, তো ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।